फ्रेंड्स वेलकम टू एसी बुटीक। देखो फ्रेंड्स आज के एक लेहेंगार ब्लाउज नहीं एसेছি। तो ब्लाउजটা খুব ডিফিকাল্ট আছে কারণ ব্লাউজটা হচ্ছে স্লিপটা খুব ছোট দিয়েছে এবং তার সঙ্গে দেখো বডি মেজারমেন্টটাও যা দিয়েছে সেটা একটু কম দিয়েছে। তো আজকে কিন্তু এই ব্লাউজটা যেটা তৈরি হবে সেটা প্যাডেড ব্লাউজ হবে এবং তার সঙ্গে হচ্ছে প্রিন্স কাট ব্লাউজ, ঠিক আছে। আর লেন্থটা কিন্তু নর্মাল ব্লাউজের থেকে একটু বেশি হবে। তো দেখো আমি আগে প্রথমে ফ্রন্টের ডিজাইন ওয়াইজ গলাটা ভাঁজ করে নিয়েছি, যেমন গলার ডিজাইন যেমন থাকে সেই মতো করে। তো এর মধ্যেই দেখো ফ্রন্ট আর ব্যাক দুটো একটু বুদ্ধি করে বার করতে হচ্ছে, নাহলে কিন্তু কাস্টমারের আর্ট ছিলই না। এটা দেখো আমি এইভাবে কেন রাখলাম, খোলা দিকে উপর রেখেছি কারণ ফ্রন্ট আর ব্যাক দুটোতেই ওটা থেকে বার করবো। ভাগ্যিস ওয়েস্টার্ন চেস্ট একটু কম আছে যার জন্য কিন্তু অ্যাডজাস্ট হয়েছে, নাহলে কিন্তু এটাতে শর্ট ব্লাউজই হতো, লেন্থ ভালো হতো না। এর হচ্ছে প্রায় 15 ইঞ্চির মতো লেন্থ আসবে ভালো মতো। তার জন্য দেখো প্রথমে লাইলিনটা যতটা ব্লাউজের কাপড় আছে ততটাই কিন্তু লাইলিনের কাপড়টা মেজারমেন্ট করে নিয়ে নিচ্ছি। আর নর্মালি কিন্তু 13-14 ইঞ্চিতে ব্লাউজ আসে, ও একটু লেন্থ বেশি চেয়েছে তার জন্য একটু বেশি করে নিতে হচ্ছে। তো ওর যেটা মাপ আছে তার অ্যাকর্ডিং কিন্তু 6 ইঞ্চি দেখো এদিকটা খুলে রেখেছি, 4 ভাঁজ করা আছে। এদিকে ফ্রন্ট আর ব্যাক দুটো একসঙ্গেই বেরো হবে। শোল্ডার তার সঙ্গে দেখো চেস্টের মাপ দিলাম এবং এদিকে কিন্তু আমি দেখো শোল্ডার একটু বেশি রেখেছি, 1-2 ইঞ্চি দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে সামনে একটু কাপড় বেশি নেওয়া আছে। এবার দেখো চেস্ট, ওয়েস্ট, হিপ সবই দেবো। তারপর তার মধ্যে দেখো আমি যেটা ওয়েস্টটা মিডলে দেখছি, দেখো হিপটা একটু নিচে, যেহেতু একটু লেন্থ বেশি তাই জন্য, এবং ওর ওয়েস্টটা একটু কম তাই জন্য দেখো ঠিক এইভাবে যাচ্ছে, কিন্তু অনেকটাই ওয়েস্ট কম ছিল বডি মেজারমেন্ট ওয়াইজ। এবার একটা কথা বলি, যেটা আমাদের ওয়েস্টের পাশে প্রিন্স কাট যেহেতু ব্লাউজ, এটা আমাদের সেন্টার। এবার সেন্টারে দেখো কিন্তু 14 ইঞ্চি যে লেন্থটা আমাদের আসে, ওই লেন্থ থেকেই কিন্তু আমাকে প্রিন্স কাটের শেপটা দিতে হবে। তো ওয়েস্টে যে 14 ইঞ্চি সেখান থেকে কিন্তু 13 ইঞ্চি, সেখান থেকে দেখো আমি প্রিন্স কাট যেটা হয় নিচে থেকে 5 ইঞ্চি এবং উপরের থেকে কণাকণি করে মিলিয়ে দেখো একটা ডার্ট দিয়ে দিলাম, প্রায় 1 ইঞ্চির বেশি ডার্ট দিলাম, যেহেতু ওর ওয়েস্টটা অনেক কম। আর যেহেতু লেন্থ একটু বেশি হয়েছে তাই জন্য দেখো নিচের দিকটা হিপে কিন্তু একটু বেশি আছে, তাই জন্য দেখো এইভাবে ঠিক তিরছা করে কিন্তু এটা আসবে। ওয়েস্ট কম আছে তাই ঠিক ওই জায়গাটা টেকেন মেরে ওটা কিন্তু আমি, আর দেখো এটা সেন্টার, এখানে কিন্তু প্যাড অ্যাড হবে। তো এখানে যেটা ওয়েস্টেরও খুব কম মাপ আছে তার জন্য দেখো এইভাবে ডার্টটা ঠিক ত্রিভুজের মতো করে পড়েছে, একদম মাকুর মতো দেখতে লাগছে। ওটা কিন্তু কাট করে দিতে হবে, টেকেন দেওয়ার পরে কিন্তু কাট দিতে হবে, নাহলে কিন্তু ওটা ফিনিশিংয়ে বসবে না। এবার দেখো আর্মের দিকে কেটে নিলাম। এবার চেস্ট শোল্ডারে এবার এসে দেখো এখানে কিন্তু আমি গলার মাপটা নিতে হবে। যেটা নেক ডিপ আছে, নেকের ব্যাক আর ফ্রন্ট একটু কম বেশি হবে, তো মাপটা এখানে দিয়ে রাখি, কারণ হচ্ছে ওর এখানে যেটা দেখলাম, যেটা ওখানে ডিজাইনটা আছে সেই অ্যাকর্ডিং কিন্তু বার করব। তো তাই জন্য একটা পিঠটা কিন্তু এইরকম হালকা একটা শেপে আসবে, এরকম দেখো হালকা একটা শেপে পিঠ আসবে। এটা ব্যাকটা আরেকটু বড় হবে, গলাটা ওই রকমই আছে। এবার দেখো যে গলার ডিজাইনটা রাউন্ডে এসছে, ওখানে কিন্তু ডিজাইন আছে, ডিজাইনের অ্যাকর্ডিং কিন্তু গলাটা আমরা সেলাই মারবো। এবার এইদিকে একটা মার্ক করে দিলাম, লোডশেডিং হয়েছে, আমার স্টুডেন্টদের আজকে ক্লাস চলছে ব্লাউজের, যদিও বা মার্ক করে নিয়ে এদিকে ড্যাব করে নিলে কিন্তু এই দিকের এর মাপটা পড়ে যায়। আলহামদুলিল্লাহ চলে আসলো কারেন্ট। তো দেখো এইভাবে করে কিন্তু ঠিক যেমন ওইদিকে ডট ড্রাফটিং করেছিলাম, ঠিক এইভাবে এইদিকেও ড্রাফটিংটা করে নিলাম। তো দেখো এবার হচ্ছে আসি মেন কাপড়ে যেটা হচ্ছে এটা আমি বসিয়ে নিলেই হয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো চেস্ট, ওয়েস্ট যেটা হবে একদম সেম টু সেম কাপড়ের মাঝে কাটা হচ্ছে, জাস্ট আর্মটা কেটে নিব। যেহেতু আমি গলা লাইলিনে কেটে নিয়েছি তাই এখানে কিন্তু লাইলিনে এতে গলা কাটবো না। ওদেরও ব্লাউজের ক্লাস হচ্ছিল, যদিও বা ওদেরও প্রিন্স কাট ব্লাউজ চলছে, তাই একই সঙ্গে তাই ওরা এই ব্লাউজটা কাটা দেখছে। প্লাস এখানকার যেহেতু কাস্টমারের বডি ফিটনেসটা একটু আলাদা আছে, লেন্থ একটু বেশি হচ্ছে, তাই জন্য ওরা কিছু কোশ্চেন করে নিচ্ছে, যেটার অ্যান্সার কিন্তু আমি ক্লাসেতে ওদের দিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে এটা একটু অন্যরকম করে কাটা হচ্ছে, যেহেতু লেন্থ বেশি তাই। এবার দেখো যেখানে আমি এটা বসিয়েছিলাম, মার্ক করেছিলাম, ওখানে কিন্তু প্যাডগুলো জাস্ট নক করে ছোট্ট সেলাই দিয়ে বসিয়ে নিয়েছি এবং গলাটা কাট করে নিয়েছি। নিয়ে দেখো উল্টিয়ে নিলাম, তাহলে লাইলিনের ভেতরের অংশে দেখো উল্টো দিকে দিয়েছিলাম, দেখো সোজা করতে এই যে প্যাডটা সুন্দর করে ভেতরে বসে গেল একদম দেখো। এবং তার সঙ্গে যে আমি এটা দিয়েছি প্রিন্সেসের যে কাটিংটা দিয়েছি ওটা কিন্তু খুব সুন্দর করে বসেছে। ঠিক ব্যাকটাও এইভাবে করে উল্টিয়ে নেব,
কারণ কোথাও পাইপিং টাইপিং হবে না, জাস্ট নর্মাল উল্টে নিলেই হয়ে যাচ্ছে, আর একটা চাপ মেরে দিতে হবে। তোমরা চাইলে আলাদা করে ব্লাউজের যে ফিনিশিং পটি দিতে হয়, পাইপিংয়ের পটি, তিরছা পটি, সেটাও দিতে পারো, কিন্তু এখানে লাগবে না। কিন্তু যেহেতু এখান থেকে একটা চাপ মারবো এবং লেস ওয়ার্ক হবে, তাই এটা দেবার আর দরকার পড়ছে না। এবার যেহেতু শার্টিনের কাপড় একটু সিঙ্ক হচ্ছে, কাপড়টা একটু ফুলে ফুলে থাকছে, তাই একটু পিন মেরে নিলাম। এবং দেখো বুকের ব্যাগ, এটা যেটা ব্যাকের কিন্তু এবার বোতামের পট্টি, যেটা আর কি হুকের পট্টি এবার তৈরি হবে। তার জন্য দেখো লাইলিন আর প্লাস আমি ওর যে শার্টিনের কাপড় আছে দুটো একসঙ্গে করে নিয়ে কিন্তু এই যে যতটা লাগে ততটা করে মার্কিং করে নিচ্ছি, করে নিয়ে কিন্তু লাগিয়ে দিব। এইভাবে করে আমার সেলাই করে নিয়ে চলে আসবে যে সেলাই করছে। তার মাঝে মাঝে দেখো যত আমার ক্লাসের স্টুডেন্টগুলো প্রত্যেকটা ব্লাউজ নিয়ে কিন্তু আমার এর কাজের উপরে উঠে পড়ছে, তার জন্য কেউ কিছু মনে করো না। ওদেরও ব্লাউজের ক্লাস চলছিল, ওরাও ব্লাউজ বানাচ্ছে, কারোর রেড কারোর ইয়ে। দেখো কমপ্লিট হওয়ার পরে এরকম লুক আসছে। কাস্টমার কিন্তু বলেছিল ওর এইভাবে লেসটা, হ্যাঙ্গিং লেসটা ওকে লাগিয়ে দিতে, যাতে একটু লেন্থটা কম লাগে এবং লেহেঙ্গার সঙ্গে যাতে ওকে দেখতে সুন্দর লাগে। আর সত্যি কিন্তু ও যখন পরেছিল ও খুব হ্যাপি হয়েছিল এবং ওকে দেখতেও খুব সুন্দর লাগছিল। সেটা ফটোটা তোলা হয়।